কি বলো তো, যখন কারোর সাথে প্রচণ্ড পরিমাণে ঝগড়া হয়, ঝগড়ার টাইমে পয়েন্টিং কথাগুলো ভুলে যাই, মাথায় আসে না। আর এই পয়েন্টিং কথাগুলো যখন সব কিছু শান্ত হয়ে যাবে, ঝগড়া কমপ্লিট হয়ে যাবে, বিপরীত পক্ষ জিতে যাবে, আমি হেরে যাব, তখন পয়েন্টিং কথাগুলো মনে আসবে যে এই কথাটা বললে আমি জিতে যেতাম। কিন্তু তখন তো মনে আসে না। পয়েন্টিং কথাগুলো যখন মনে আসে খুব আফসোস হয়। তখন যেন মনে হয় এই কথাগুলো যদি বলতাম আমিই জিতে যেতাম, আর ও উচিত শিক্ষা পেত। কিন্তু সেটা তো হওয়ার নয়। ও ঝগড়াটা তো হয়েই গেছে, এখন তো আর আমি গিয়ে বললে তো আর হবে না। এইবার যখন নিজের বরের সাথে ঝগড়া হয়, তখন যদি এই ব্যাপারটা ঘটে যে আমি টাইম মতো পয়েন্টিং কথাগুলো বলতে পারছি না, বা ও খুব ধমক দিচ্ছে, আমি তখন চুপ করে গেলাম, চুপ করে যাই। তারপরে যখন সব কিছু শান্ত হয়ে যায়, তখন আমি নিজের পরিচিত কাউকে একটা মিসড কল দিয়ে দিই। ফোন করি না, বা নিজের মাকেও একটা মিসড কল দিয়ে দিই। ফোন করলে তো একটা অন্যরকম হয়ে যাবে, যে ঝগড়া হয়েছে আবার ফোন করে করে সবাইকে বলছে। আমাকে ফোন করলে তখন অসুবিধা নেই। এবারে যখন ওরা ফোন করে আমাকে, সেই সুযোগটাই আমি কাজে লাগাই। ফোন করেই জিজ্ঞাসা করে কি হয়েছে বল। হ্যাঁ, আমার ভয়েস শুনে সে বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। ব্যাস, তখনই রামায়ণ শুরু করে দিই। তখনই আমি বলি আমার কপাল খারাপ, আমার এই সেই, হ্যাঁ, আমি এখানে আর থাকতে পারছি না, আমি চলে যাব, এই রকম আর কি। কিন্তু ওগুলো আমি আমার বরকে শুনিয়ে বলি, কিন্তু মনে কিন্তু আমার অন্য কিছু। আমি কন্টিনিউ ফোনের মধ্যে বলতে থাকি যে আমি আর এখানে থাকতে পারছি না, এখানে অনেক দিন অ্যাডজাস্ট করে আছি, কত অ্যাডজাস্ট করা যায়, একটা মেয়ের পক্ষে, আমার মতো মেয়ে বলেই এখানে সংসার করছে, আর পারা যাচ্ছে না, এইবার আমার ডিভোর্স চাই চাই। যখনই আমি এই কথাগুলো বলবো, আর ও ফোনের ওপারে যে বেচারি আছে, সে সমানে বলবে মাথা গরম করিস না, মাথা ঠান্ডা রাখ, এরকম ভুলভাল ডিসিশান নিস না। সে তো অ্যাকচুয়ালি বুঝতে পারছে না যে তাকে কাজে লাগিয়ে কথাগুলো আমার বরকে শোনাচ্ছি। হ্যাঁ, যাতে আমার বর এই কথাগুলো শুনে আমার কাছে এসে বলে কি, না না এরকম কিছু করো না, আমি তো তোমাকে খুব ভালোবাসি, তুমি কেন এরকম ভুলভাল ডিসিশন নেবে, কোথায় যাবে। আমি শুধু এইটুকুই শুনতে চাই, আমি ছোট হব না। ফোনের ওপারে যে থাকে সে তো অসহ্য হয়ে বলে যে কেন যে আমি ফোনকে ঘুরিয়ে করতে গেলাম। এবারে সে সমানে শুধু ওরকম বলে আর বলবে ঠিক আছে ঠিক আছে, মাথা কম করিস না, রাখ। কিন্তু আমি তাকে রাখারও সুযোগ দিই না। ফোন রাখা যাবে না আমার, যতক্ষণ না মনের স্বাদ মিটিয়ে বরের গুষ্টির পিণ্ডি চটকাচ্ছি, ততক্ষণ ফোন রাখা যাবে না। মুখে যা আসে তখন একেবারে কনস্ট্যান্টলি পয়েন্টিং পয়েন্টিং কথা সব বলে ফেলি। মোটামুটি একটা টাইম আসে যখন আমার মনের স্বাদ মিটে যায়, তখন আমি ফোনটা বলছি ঠিক আছে রাখো, দেখছি কি করা যায়। আর সেও ফোনটা রেখে হাঁপ ছেড়ে বাঁচে। আমি যখন ফোনটা রেখে দিই, আমারও মনে যে কী শান্তি আসে, কী যে সুখ আসে, সে তোমাদের বলে বোঝাতে পারবো না। যেন মনে হচ্ছে আমি একটা যুদ্ধ জয় করে ফেলেছি, এরকম লাগে ঠিক। আসলে কি বলো তো, ধরো অন্যায়টা আমি করেছি, সেই কারণেই দুজনের মধ্যে ঝগড়া, কিন্তু আমি তো মানব না। যতই আমি অন্যায় করি আমি মানব না, আমি ঠিক সেইটা কোনো রকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে, হ্যাঁ, অনেক দিন আগের ঘটনা সেটাকে টেনে এনে বরের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি ভুল করতে পারি বা ভুলটা আমারই হয়েছে, সেটা আমি নিজে মানব না। সব দোষ অন্যায় ভুল আমার বর করে, আমি কিচ্ছু করি না, আমি ভীষণ ভালো সংসারী বউ, এইরকম একটা ভাব দেখাই নিজেকে। শেষে আমার বরই হেরে যায়। এত কিছু অ্যাপ্লাই করার পরে আমার বর তখন শেষে এসে বলে চলো আমারই ভুল হয়েছে, আর কখনো এরকম হবে না। তখন যে কী মজা লাগে আমার, মানে কি শান্তি লাগে। তখন আমি মনে করি যে আমি একমাত্র ভালো বউ, নিজেকে তখন খুব গর্ব মনে হয়।